নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনে ধোকলা কিভাবে বানাতে হয়। তো সঙ্গে থাকুন, পুরো ভিডিওটি দেখবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। তাহলে চলুন এখন রেসিপিতে চলে যাই। প্রথমে একটি বাটিতে আমি এই কাপের মাপ অনুযায়ী 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি। এবার হাফ কাপ সুজি নিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতো সল্ট। এবার দিচ্ছি হলুদ। এবার একটি হুইস্কারের সাহায্যে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব। যতটা সম্ভব খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা না থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ জল ঝরানো টক দই। দইটাকে যতটা সম্ভব আমি বেসন আর সুজির সাথে মিশিয়ে নিয়ে এবার আমি একটু একটু করে জল দিতে শুরু করব। অল্প অল্প জল দিয়ে বেসনটাকে মাখতে হবে, না হলে বেশি জল পড়ে গেলে ভেতরে দানা থেকে যেতে পারে। তো তার জন্য কম কম জল দিয়ে আমি বেসন আর সুজিটাকে মেখে নিচ্ছি। ধোকলাটা কতটা সুন্দর হবে সেটা পুরোপুরি নির্ভর করে কিন্তু এই ব্যাটারটা কতটা স্মুথ মাখানো হচ্ছে। তাই হাতে একটু সময় নিয়ে ব্যাটারটাকে খুব যত্ন করে বানাতে হয়। আমি এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু পাউডার সুগার। তো মিষ্টিটা আপনারা নিজেদের আন্দাজ মতো দেবেন। আর দিচ্ছি অল্প একটু তেল। আর আমি একটুখানি আদা গ্রেট করে রেখেছি, ওটাও আমি দিয়ে দিলাম। আবার সব কিছু আমি খুব ভালো করে মিক্স করে নেব। ব্যাটারটাকে আর একটু পাতলা করতে হবে, তো আর একটুখানি আমি জল অ্যাড করলাম। জল দেওয়ার পর আমি আবারও ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। ধোকলা বানাতে যতটুকু সময় লাগে সেটা হচ্ছে শুধুমাত্র এই ব্যাটারটাকে ঠিকঠাক করে রেডি করার জন্য। ব্যাটারটা তো বানানো হয়ে গেল, এটাকে আমি সরিয়ে রাখছি। এবার আমি একটা মাইক্রোওয়েভ শেপ বাটি নিয়ে নিয়েছি। এটাতে আমি একটুখানি তেল দিয়ে ভালো করে বাটিটার মধ্যে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। এবার ওই ব্যাটারের মধ্যে আমি একটু ইনো অ্যাড করব। তো ইনো এরকম কৌটোতেও পাওয়া যায়, আবার প্যাকেটের মধ্যেও পাওয়া যায়। একদমই এই যে দেখুন, অল্প একটু ইনো আমি দিচ্ছি। এবার এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব। এই ইনোটা ইউজ করা হয় ধোকলাটাকে সফট আর স্পঞ্জি করার জন্য। ইনো দেওয়ার পর যতটা সম্ভব তাড়াতাড়ি এই ব্যাটারটিকে মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দিতে হবে। এবার এটিকে আমি ওই মাইক্রোওয়েভ শেপ বাটিটির মধ্যে ঢেলে দিচ্ছি। যে পাত্রটি আপনি ইউজ করবেন সেই পাত্রটি যেন হাফ খালি থাকে, সেভাবে আপনি ব্যাটারটি দেবেন। এবার এই পাত্রটিকে আমি এখন মাইক্রোওয়েভ ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 4 মিনিট টাইম দিচ্ছি। 4 মিনিট পর যদি মনে হয় আরও একটু টাইম লাগবে তখন আরও একটু অ্যাড করে দেব। ধোকলাটা এই পাশে হচ্ছে, আমি এই পাশে ধোকলার যে তড়কাটা দেওয়া হয় সেটা বানিয়ে নিচ্ছি। তড়কা বানানোর জন্য ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন 2টো চেরা কাঁচা লঙ্কা আর কিছু গোটা সর্ষে দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছু কারি পাতা। এই সব কিছুকে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আমি দিয়ে দেব একদম অল্প পরিমাণে হিং। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সল্ট। এই যে তড়কাটা বানানো হচ্ছে, ধোকলা হয়ে যাবার পর এটা উপর থেকে দিয়ে দিলে পরে ধোকলাটা একদমই ড্রাই থাকে না, একদম পুরো সফট থাকে। তড়কাটা একদম রেডি হয়ে গেছে। এবার চলুন দেখি ধোকলাটা কতটা কি হলো।
দেখে বোঝাই যাচ্ছে মাঝখানটা এখনও বাকি রয়েছে, কারণ একটু সাদা সাদা হয়ে আছে, তো আরও কিছুক্ষণ সময় লাগবে। তো আমি আরও 2 মিনিট দিয়ে দিচ্ছি। আমি দেখে বুঝতে পারলাম যে ওটা হয়নি। যদি না বুঝতে পারেন আপনারা, তাহলে যেভাবে কেক চেক করা হয় কিভাবে হয়েছে কি হয়নি, একটা ছুরি ঢুকিয়ে সেই ছুরির গায়ে যদি লেগে থাকে তার মানে হয়নি, আর ছুরিটা যদি পরিষ্কার থাকে তার মানে কেকটা রেডি বা এই ধোকলাটা রেডি, এভাবেই বোঝা যায়। ধোকলা এখন একদম রেডি হয়ে গেছে। তো মোট সময় লাগলো 6 মিনিট। আমি এখন বের করে টেবিলে নিয়ে যাচ্ছি। আমি একটা নাইফ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, তাহলেই বোঝা যাবে যে ভেতরটা হয়েছে কি হয়নি। এই যে দেখুন ছুরিটা একদম পরিষ্কার এসছে, তার মানে খুব সুন্দর এটা কুক হয়েছে। ধোকলাটিকে আমি এখন এই প্লেটের মধ্যে রাখবো। তো প্লেটটি বসিয়ে আমি এখন বাটিটিকে উল্টে দিচ্ছি। এই যে দেখুন, দেখে বুঝতেই পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে বেরিয়ে এসছে। বেশ গরম রয়েছে, তবুও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে কতটা স্পঞ্জি হয়েছে। এই যে দেখুন, মানে দারুণ সফটও হয়েছে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ভেতরটা কীরকম দেখতে হয়েছে। আপনাদের যদি এই ধোকলার রেসিপিটি ভালো লাগে তাহলে আপনারাও একদিন বানিয়ে ফেলুন, আর বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের ধোকলা কীরকম হয়েছে। এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি। তারপর আমি ওপর থেকে যে তড়কাটা বানালাম ওটা আমি ওপর থেকে দিয়ে দেব। এবার আমি ওপর থেকে এটা দিয়ে দিচ্ছি। ধোকলা যেহেতু বেসন দিয়ে তৈরি, তো একটা ড্রাই ভাব থেকেই থাকে। এই জিনিসটা দিলে পরে সেই ড্রাই ভাবটা থাকে না, মানে পুরো একটা জুসি ভাব এসে যায় ধোকলার মধ্যে। এবার আমি এটা 10 মিনিট এখন ঢাকা দিয়ে রেখে দেব, তারপর আমি সার্ভ করব। 10 মিনিট পর এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ধোকলা এখন একদম রেডি সার্ভিংয়ের জন্য। কত কম সময়ের মধ্যে আর কত সহজে ধোকলা দেখুন রেডি হয়ে গেল। একটা পিস আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। যদি রেসিপি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই এইভাবে একদিন বানিয়ে দেখুন। আমি আশা করছি আপনাদেরও ভালো হবে। আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।